পাথারকান্দির আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র বিতরণ করলেন পাথারকান্দির নবাগত সিডিসি অমৃত প্রভা দাস। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে নিযুত ময়না প্রকল্প 2.0 আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর সাথে সঙ্গতি রেখে পাথারকান্দি সমষ্টির আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলেও উক্ত প্রকল্পের প্রপত্র বন্টন করেন পাথারকান্দি সমজেলার নবাগত আয়ুক্ত অমৃত প্রভা দাস। অনুষ্ঠানে প্রথমে অতিথিদের গামছা দিয়ে বরণ করেন স্কুল কর্তৃপক্ষ। পরে স্বাগতিক বক্তব্য পেশ করেন স্কুলের একাডেমিক ইনচার্জ 1 লাখ আহমেদ। এদিন সিডিসি অমৃত প্রভা দাস তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য হলো এই প্রকল্পের মাধ্যমে মহিলা ছাত্রীদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তাদের স্বপ্ন বাস্তবায়িত হতে এবং ছাত্রীদের উচ্চ শিক্ষায় যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, তারা ভবিষ্যতে নিজেরা পড়াশোনা করে যাতে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এতে আর্থিক বিষয়টি যাতে ছাত্রীদের বিকাশে অন্তরায় হয়ে না দাঁড়ায়, তার জন্য এই পদক্ষেপ। এদিনে মহতী অনুষ্ঠানে সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারকান্দি ব্লক আঞ্চলিকের সহসভাপতি মানিকচন্দ্র দেবনাথ, স্কুল পরিচালন সমিতির সভাপতি বিষ্ণুপদ দেবনাথ, বিজেপির মর্তুজা হোসেন এবং সঞ্জীব দত্ত। বক্তব্য শেষে মোট 97 জন ছাত্রীর হাতে সিডিসি সহ এদিনের অতিথিরা ছাত্রীদের হাতে নিযুত ময়না প্রকল্পের ফর্ম তুলে দেন। এটি অভিলাষী প্রকল্প বাই চিফ মিনিস্টার আসাম। ওনার থ্রুতে আমরা যে আমাদের ক্লাস এইচএস ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের ছাত্রীরা যারা আছেন এরাই উপকৃত হবে অক্টোবর মাসে চেকের মাধ্যমে। এই শুভক্ষণে আমি বলতে চাচ্ছি, আমাদের ছাত্রী যারা আছে এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা অনাগত দিনে যারা আসবে, ছাত্রীরা বিশেষ করে সবাই কিন্তু উপকৃত হবে এই আচরণের মাধ্যমে। এটা একটা খুবই প্রেস্টিজিয়াস আমরা মনে করি, আমাদের বাচ্চাদের উন্নয়নের জন্য বিশেষ করে শৈক্ষিক জগতের একটা পরিবর্তন নিশ্চয়ই এনেছে এবং আশা করি আগামীতেও আনবে। সেগুলোকে আমি এটার উদ্দেশ্য, এটার মধ্যে যোগ্যতা যেটা, এটার সম্পর্কে অল্প বলতে চাই। যোগ্যতা হবে শুধু প্রথম বর্ষ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীরা আর দ্বিতীয় বর্ষের ছাত্রীরা। আর পরবর্তীতে যারা ওরা যখন উপরের ক্লাসে যাবে, ডিগ্রিতে বা মাস্টার ডিগ্রি যারা পার্সু করবে বা বিএড বা ডিএলএড ট্রেনি যারা হবে, আনএমপ্লয়েড যারা থাকবে, বিশেষ করে সবাই কিন্তু ছাত্রীরা সবাই এটার প্রার্থী হিসেবে আবেদন করতে পারবে এবং সময় মতো প্রতি বছরের মতো মাননীয় অসম চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰী শ্ৰীযুত হিমন্ত বিশ্ব ডাঙৰীয়াই যেটা অভিলাষী আঁচনি আৰম্ভ কৰিছে যে নিযুত ময়না আঁচনি, সেই অনুষ্ঠানৰ অন্তৰ্গত আজকে ৰচিমিয়া হায়াৰ ছেকেণ্ডেৰী বিদ্যালয়ৰ যে টোটেল হায়াৰ ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়াৰ আৰু ছেকেণ্ড ইয়াৰৰ ছাত্রীরা যেটা নিযুত ময়না আসনের কারণে এলিজিবল হয়েছে, তাদেরকে আমি প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আর আমি আগ্রহ প্রকাশ করি যে তারা সবাই সুন্দরভাবে পড়াশোনা করিয়া যে হায়ার সেকেন্ডারিতে যেরকম টোটাল 10,000 রুপিসের কারণে তারা এলিজিবল হয়েছে, এটার বাদে যদি তারা ডিগ্রি কোর্সে পড়তে যায় তখন 12,500 রুপিস কারণে এলিজিবল হব। তার বাদে যখন তারা পোস্ট গ্রাজুয়েশন মানে ইউনিভার্সিটিতে পড়তে যাবো তখন 25,000 কারণে এলিজিবল হইব। তো আমি এটাই তাদেরকে অনুরোধ জানাবো আর শুভেচ্ছা জানাবো যে আপনারা সবাই ভালো মতো পড়াশোনা করিয়া যাতে আগবাড়িয়ে যায়। আর এখন যেরকম পাথারকান্দির মতো একটা জায়গায় আপনারা আছে, এর বাদে যে আপনারা ডিগ্রি পড়তে যাব, তারপরে ইউনিভার্সিটিতে পড়তে যাব। ইউনিভার্সিটি আপনারা শিলচরতে রয়েছে, গুয়াহাটিতে রয়েছে, ডিব্রুগড়তে রয়েছে, আসামের অন্যান্য বিভিন্ন জায়গায় রয়েছে। তাই আপনারা এখান থেকে বাইরে হয়ে যাব, দেশে বিদেশে ঘুরবো আর বাইরেটা একটু দেখতে পারবো, কিরকম মানুষে থাকে, কিরকম মানুষের উন্নতি করে। তাই আমরা সবাই জানি যে আমাদের দেশে আজকের মাননীয় রাষ্ট্রপতি আছে একগৰাকী মেয়ে ইরানি। তারপরে আমার কিছুদিন আগে যেটা স্পেস মিশন আছিল সেখানে আমার গেছিল সুনিতা উইলিয়ামস, তাইও একটা মেয়ে। আর সাপোজ পাথারকান্দি সিডিসি আমিও একটা মেয়ে জানি। আমিও আপনার সবাইকে আগ্রহ জানাই যে আপনারা সবাই সুন্দরভাবে যাতে পড়াশোনা করো, নিজের অধিকার নিজের যেটা জ্ঞানের পরিসর এটা যাতে আপনারা সবাই বাড়াইতে চাই, পড়াশোনা করো। যে এই 10,000 রুপিসটা যাতে অন্য কোনো কাছে আপনারা লাগাইবেন না, ঠিক আছে? এটা কিনবো এটা